অল্প বয়সে ঘর ছাড়ছি, ছাইরা দিছি বাড়ি। হাই মুর্শেদ, আর এইসব কিছুর কারণ ছিল এক চলো না ময়নারি। কিছু মানুষ এমন ভাবে আমার মন ভাঙছে, বাইচা থাকতে তাদের আর এই চেহারা দেখানোর কোনো ইচ্ছা নাই, আর মরার পর শেষবারের মতো যাতে লাশটাও না দেখতে পারে, আল্লাহর কাছে শুধু এটাই চাই। কত মানুষ মুখের উপর কত কিছু বলে, আর আমি কিছু বলতে গেলে ভাবি মানুষটা কষ্ট পাবে না তো। পুরুষ শব্দটা এতটাই ভারী যা বহন করতে পারে না সব নারী। তুমি টাকার কাছে বিক্রি হয়ে নিজেরে ভাবতেছো অনেক চালাক। হায় রে আমার জান, যে ঠকে সে কখনোই বোকা নয়, বিশ্বাসী হয়। তুই অনেক শক্ত শক্ত পুরুষকে কাঁদিয়েছিস। হে ভালোবাসা, তুই যদি মানুষ হইতি না, তোর খুনি আমি হইতাম। চেয়েছিলাম একটু মানসিক স্বস্তি, পাইনি। পেয়েছি এক আকাশ সমান আঘাত, অথচ তা চাইনি। যখনই বিপদে পড়ো আমাকে ডাক দিও, কারণ আমি জ্ঞান না, সঙ্গ দিই। কষ্ট তো তখনই লাগে যখন খাবারের সময় মা বলে একটা 5 বছরের বাচ্চাও তোর থেকে বেশি ভাত খায়। যেমন চলতেছে জীবন, চলুক না এভাবে। আমার তাকদির তো আমার রব লিখেছেন, অভিযোগ করি কিভাবে? বাস্তবে যার চোখে চোখ রাখিনি, কল্পনায় তাকে জড়িয়ে ধরেছি বহুবার। আসলে কিন্তু তুমি বহু মাইল দূরে, তবু মন রে বুঝাই তুমি আমার। ভালোবাসলেই যে পেতে হবে এটা আমার কাছে ভুলই মনে হয়। বুঝলাম অসময়ে আসা বৃষ্টিটাই বৈধ ছিল, আমার ভেজবার ইচ্ছে নয়। দেহখান এমন একটা অভিশপ্ত গান, এই গানটা যে লেখছে সে এই দুনিয়াতে নাই, যে গাইছে সেও এই দুনিয়াতে নাই, আর প্রতিদিন যারা শুনে তাদেরও এই দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা নাই। অপেক্ষা কইরাও যদি তোমারে পাওয়া হয়, তাইলে আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। শত্রুর সাথে উঠা বসা আমার, আর তুমি আমারে মানুষ চিনাও। আমি রাত জাগা পাপি, রাত জেগে জেগে জীবনে ভুলের পরিমাণ মাপি। হতে গিয়ে অন্যের জীবনের অংশ, আজকে নিজের জীবনই ধ্বংস। আমি একটু চুপ ছিলাম, সে তো আমাকে মরা লাশই ভেবে ফেলছে। আমি একটু জবাব চাইছিলাম, সে তো রাস্তায় বদলায় ফেলছে। টাকার জন্য ছাড়লাম বাড়ি, টাকার জন্য ছাড়লাম দেশ, কিসের শান্তি এই প্রবাসে, কষ্টে কষ্টে জীবনটা শেষ। তুমি শুধু বেইমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন দিয়েছ। তুমি আমাকে নীরবে খুন করেছ, কিন্তু প্রমাণ রাখনি। প্রতিদিন এক নতুন বিপদ, এমন এমন হইলে আর কিভাবে বাঁচবো?
আমার সময়টা খারাপ চলতেছে অনেক। যদি রাত্রে না মরি তাহলে সকালে এক নতুন রূপে উঠবো। এই স্বার্থের দুনিয়ায় কেউ কারো আপন না। মানুষ ততক্ষণই তোমার পাশে রবে যতক্ষণ তোমার স্বার্থ আর অর্থ এই দুইটাই তোমার সাথে রবে। আমাদের ছেলেদের জীবনটা এমনই হয়, স্বপ্ন দেখে একদিকে আর বাস্তবতা নিয়ে যায় আরেক দিকে। মানুষ চুপ হয়ে যায় তখন, মুখের কথা বুকে এসে লাগে তখন। পাথরের আঘাত তো আমাকে হাজারো মানুষ করেছে, কিন্তু যেই পাথর আমার দিলটা ভেঙে দিয়েছে সেই পাথরটা আমার বন্ধু ছুঁড়ে মেরেছে। তার দেয়া কষ্টগুলো ভুলতে আজ আমি প্রতিষ্ঠিত হওয়ার দিকে পা রেখেছি। তবে মা বাবার কথাগুলো যদি আগেই শুনতাম তাহলে প্রতিষ্ঠিত হওয়ার পরে ভালোবাসার মানুষটারা চাইতাম। যদি সুন্দর হইতাম তাহলে আমিও কারো প্রিয় হইতাম। পুরুষের মুখ দেখে যদি কষ্ট না বোঝো তাহলে নারী তুমি ব্যর্থ। পুরুষের চোখে মেঘ জমে তবুও বৃষ্টি আসে না। পুরুষ পাথর হয়ে সব সহ্য করে কিন্তু প্রকাশ করতে পারে না।